गुड मॉर्निंग वेलकम टू माय चैनल इंग्लिश उइथ सुशांत सर। तो आज के टपिकটা তোমাদের রিকোয়েস্টে সেট করেছি দিস ইজ ফ্রেজাল ভার্ব। তো দুটো ভার্ব দিয়ে আমি সেট করেছি, নাম্বার 1 গেট, নাম্বার 2 গিভ। তো এই দুটো ভার্ব দিয়ে আমি পাঁচটা করে ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব সেট করেছি অবশ্যই তোমাদের রিকোয়েস্টে। এবং সব সময় দেখো এক্সাম ওরিয়েন্টেড তোমরা পড়াশোনা করবে, যে একদম মানে গাদাগুচ্ছ পড়ে গেলাম খুব একটা লাভ হবে না, কারণ স্মার্ট স্টাডি না করলে কম্পিটিটিভ এক্সামে টিকে থাকা খুব মুশকিল। চলো স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিলাম। শুরু করছি ক্লাসটা। অবশ্যই সম্পূর্ণ ক্লাসটা বাংলাতেই বোঝাই আমি, জানো। তো নাম্বার 1 কি দিয়েছে দেখো, গেট অ্যাট। গেট অ্যাট মিন্স মানে কারো নাগাল পাওয়া বা পৌঁছানো। লজিকটা হচ্ছে এরকম, কারো নাগাল পাওয়া বা পৌঁছানো, যেটাকে তোমরা রিচ বলতে পারো। নেক্সট গেট ব্যাক মানে ফিরে আসা, যেটাকে তোমরা ইংরেজিতে রিটার্ন বলতে পারো, তাহলে রিটার্ন ফিরে আসা। নেক্সট গেট ডাউন কোনো কিছু লিখে ফেলা মানে রাইট ডাউন বা রাইট। নেক্সট গেট আউট অর্থাৎ কোনো স্থান থেকে বের হয়ে যাওয়া, স্পোকেন ইংলিশে বেশি ব্যবহার হয় গেট আউট, বি অফ। নেক্সট গেট আপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গেট আপ মিন্স হচ্ছে ঘুম থেকে ওঠা, রাইজ, ঠিক আছে, যেটাকে তোমরা ঘুম থেকে ওঠা বলো রাইজ বা গেট আপ, সেম। এবার ডান দিকে চলে যাও, গিভ দিয়ে পাঁচটা ইম্পর্টেন্ট। গিভ অ্যাওয়ে কি বলে, বিতরণ করা, ডিস্ট্রিবিউট অর্থাৎ ডিস্ট্রিবিউট দ্য ম্যাঙ্গোস অ্যামং দ্য বয়েজ। হ্যাঁ, তো নেক্সট হচ্ছে গিভ ব্যাক, এটাও রিটার্ন বা ফিরে আসা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বর গিভ ইন, যেটাকে তোমরা বাংলায় বলো বশ্যতা স্বীকার করা বা পরাজয় স্বীকার করা, ইংরেজিতে বলতে পারো সারেন্ডার। নেক্সট গিভ অফ, মোস্ট ইম্পর্টেন্ট, নির্গত হওয়া অর্থাৎ ইট ভাটা থেকে ধোঁয়া বের হচ্ছে, কি বলো ওটাকে, এমিট বলা হয়, এমিট। হ্যাঁ, সেটাকে বলে নির্গত হওয়া। স্পেসের কারণে বাংলাটা লিখলাম না, কিন্তু দুবার করে মানে বাংলাটা বলে দিচ্ছি। নেক্সট হচ্ছে গিভ আপ। গিভ আপ মানে পরিত্যাগ করা, ইংরেজিতে তোমরা অ্যাবান্ডন বলতে পারো বা SHUN, শান, এটার মানেও কোনো কিছু পরিত্যাগ করা, ঠিক আছে। তো এই হচ্ছে পাঁচটা করে 10টা ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব দিলাম এবং সম্পূর্ণ ক্লাসটাই তোমাদের বাংলায় বোঝালাম। তো অবশ্যই ক্লাসের শেষে একটা হোমওয়ার্ক দিয়েছি, দেখো জিল, ZEAL, মিনিংটা নিশ্চয়ই বলবো না, এর সিনোনিম হস্টিলিটি, অ্যাপাথি, কন্টেম্পট আর ডিভিডেন্স উচ্চারণটা। তো এই হচ্ছে তোমার যেটা হোমওয়ার্ক দিলাম সিনোনিম। তোমার কমেন্ট সেকশনে আনসারটা প্রত্যেকেই সেন্ড করবে এবং ক্লাসের শেষের পর্যায়ে চলে এসেছি। প্রত্যেকের কাছে লাইক, শেয়ার বা সাবস্ক্রাইব অবশ্যই আশা করতে পারি। হ্যাভ এ গুড ডে।